হ্যালো, এখন কি করছো জান? মরার জন্য তৈরি হচ্ছি। হায় হায়, তোমার বুকের গহীন সাগরে ডুবে আমি তো সেই কবেই মরে আছি ডার্লিং। বাজি অপেক্ষা করা যন্ত্রণাদায়ক, তবে জানের জন্য জানের অপেক্ষা এর তো মজাই আলাদা জান। থাক, আর বাহানোর দরকার নেই। সামনে পেলে দেখাবো মজা। কি করবে? কি করব কি করব কি করব প্রথমে প্রথমে ধাক্কা দিয়ে তোমাকে বিছানায় ফেলবো। তারপর? তারপর তারপর তোমার জুতো খুলে দেব। তারপর? তোমার শার্টের বোতামগুলো খুলবো। তারপর? তারপর তোমাকে তোমাকে তারপর? তারপর আমাকে কি কি করবে শুনি? এসো না সামনে, দেখাবো মজা। হেই সুইটহার্ট, এই তো আমি এখানে। আই লাভ ইউ। আমার জান, আমার জান। জি না, এখন মুড নেই। তবে আমার মুড। এই, ছাড়ো। দাও। এই সময় আহা, দাঁড়াও দেখছি। বাধ্য তো। হ্যালো, মা নতুর, তুমি ভালো আছো তো মা? আকাশ এসেছে? হ্যাঁ বাবা এসেছে। ভেরি গুড। শোনো মা, ওকে বলবে কাল সন্ধ্যায় ক্লাবে জরুরি মিটিং আছে, ও যেন তোমাকে নিয়ে চলে আসে। ওকে? আই লাভ ইউ মাই বেবি। এই দুষ্টু। আই লাভ ইউ টু পাপা। বাবা জরুরি তলব, আগামীকাল সন্ধ্যায় ক্লাবে যেতে বলেছেন। আরেকটু এক মিনিট। আপু এটুকু এটুকু শেষ করো। এটুকু খাও। আরেকটু। ফাইন। গুড, ভেরি গুড। গুড, ভেরি গুড। মুন্নি, সময় মতো শুয়ে পড়ো কিন্তু। ওকে? না ভাইয়া, ভাবে ঘুম পাড়িয়ে না দিলে ঘুম যে আসে না। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি এসে তোমাকে আদর করে ঘুম পাড়িয়ে দেবো। ওকে, বাই। তাড়াতাড়ি চলো সুইটার। চলো চলো মুন্নি।
ইউ নুপুর, রিয়েলি আই লাভ ইউ। ও আকাশ, আমি জানি, আর তুমিও জানো আমি তোমাকে কত ভালোবাসি। নো নো ডার্লিং, আমি আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। স্যার আসেন। নূপুর মরে গেলে না হয় সহ্য হবে, কিন্তু আকাশ বাবা যে মরে গেল তো আমাকে খবর আছে মিস্টার খান? হ্যাঁ দাদা, আমাদের সমস্ত অবৈধ কাগজপত্র দলিল সব তো আকাশের কাছে, আমরা তো কেউ কিছুই জানি না। হ্যাঁ, ডাক্তার, আই এম সরি মিস্টার চৌধুরী, নুপুরকে বাঁচানো গেল না। আকাশ আকাশ বাঁচবে তো? এখন আকাশের অবস্থা বেটার, তবে ওর মাথায় স্পর্শ করে একটা গুলি চলে গেছে। এই অবস্থা ওকে বাঁচানো গেল, আমার ভয় হচ্ছে ওর স্মৃতি ফিরে পেতে দেরি হবে। ডাক্তার, দেরি হলে হবে, কিন্তু ও স্মৃতি ফিরে পাবে তো? আমাদের চেষ্টার ত্রুটি হবে না, প্লিজ। ডক্টর, আমি ভিক্টিমদের সঙ্গে কথা বলতে পারি? সরি ইন্সপেক্টর। ওয়ালাইকুম আসসালাম। আসুন, যান, আপনারা ভিতরে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই এম রিয়েলি সরি মিস্টার চৌধুরী। মিস্টার ইরফানের কাছে শুনলাম আজ আপনার মেয়ের কুলখানি। ইটস রিয়েলি স্যাড। হ্যাঁ মিস্টার রহমান, সবই আমার ভাগ্য। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, বসুন মিস্টার রহমান। আমার নাম নূর, তুই আমার দিকে চোখ মারো। আর মারবি চোখ, আর মারবি চোখ, কর মারবি, মারবি, দিলাম কলম, দিলাম চোখ দিলাম। মিস্টার চৌধুরী, এই ছবিটি কার? এই হতভাগিনী তো ছিল আমার একমাত্র মেয়ে নূপুর। কিন্তু এই মেয়ে আপনার মেয়ে হয় কি করে? কেন, কি হয়েছে রমন সাহেব? মনে হচ্ছে আপনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। ব্যাপারটা তাই মিস্টার খান, হুবহু এই চেহারার একটি মেয়েকে আমি হিউ ছবিতে দেখেছি। না না, এ কি করে হয়? হুবহু একই চেহারার মাইয়া। আমি কসম খেয়ে বলছি, আমি এই মেয়েকে নিজ চোখে দেখে এসেছি। ওই যেন ঝুমুর। একই চেহারার মেয়ে, নাম ঝুমুর। রাইট মিস্টার অরিজিনাল প্রেম, তুমি হচ্ছ আসল প্রেম। কিন্তু ওর আসল সেন্স ফিরিয়ে আনতে এখন একটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। কি এক্সপেরিমেন্ট স্যার? তুমি নুপুর হয়ে আসো তো, দেখি কোনো লাভ হয় কিনা। আপনি কি বলছেন স্যার? আমি কিভাবে নুপুর হব? আমি হচ্ছি গিয়ে বুলডগ, রকের মতো লালন, লোহার মতো শরীর, স্টিলের মতো হাত পা, আর সেই আমি হব নুপুর। না স্যার, আপনি এত নিষ্ঠুর হবেন না। একবার ভেবে দেখুন, আমি মেয়ে মানুষ হতে গিয়ে যদি একটা কিছু হয়ে যায়, তাহলে মাই লাভ লাভলির কি হবে? আহ প্রেম, সত্যি সত্যি তো আমি তোমাকে নুপুর হতে বলছি না। নাটক করে আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দাও। লাভলি, জি স্যার। যাও ওকে সাজিয়ে নিয়ে এসো।
যাও লেটস গো মিস্টার প্রেম। যাও। আকাশ, আকাশ, আকাশ চুপ করে আছো কেন? নূপুর, ওহ নো। দেখুন মিস্টার আকাশ, আপনি নূপুর। হ্যালো ডার্লিং, আমি নূপুর। আরে বাবা, দয়া করে একটু তাকান ভাই, আমি নকল হইয়া যাইনি, আমি তো এখন নূপুর নূপুর নূপুর। এখন একটু শান্ত হন। লাভলি, আমরা হেরে গেলাম মিস্টার আকাশের ভালোবাসার কাছে। স্যার, সাজানো নূপুর দিয়ে কাজ হবে না স্যার। ওর প্রেম সম্রাট শাহজাহানের মতো মহান। ওর মনের মধ্যে ও নূপুরের তাজমহল তৈরি করে রেখেছে স্যার। ওর জন্য দরকার আসল নূপুর। তাহলে চৌধুরী সাহেবকে বলে হিমছড়ি থেকে নূপুরের মতো দেখতে ঝুমুরকে আনানোর ব্যবস্থা করতে হয়। আরে তুই কোকিলের ডাক দিলি কেন? ফুল দিবি? দে। আহ, সত্যি দারুণ। আরে আমি ঝুমুর, সাগরের সাথে কথা কই, মেঘের সাথে নাচি। আমারে দেখা সবার মনে বসন্ত আসে। আমারে দেখা ডাক দিবি না তো কি কোনো ছাগল দেখা ডাক দিবি? কস না, কেন দিছ সে কোকিলের ডাক? আমি তোমাকে ভালোবাসি। শালা আয়, এদিকে খারাপ। একে তো ডাক দিছস, আবার মুখ খুলে ভালোবাসার কথা বলস। কানে ধর, কানে ধর। উঠবস কর, কর উঠবস, উঠ। হ্যাঁ, বাই। এইবার কুত্তার ডাক দে। এই, কানে ধর, ধর। এবার শিয়ালের ডাক দে। তোর সামনে আমি ভালো মানুষ আছি বলে তুই মনে করিস না আমি খুব ভালো মানুষ। তোর দিকে যে হাত ধরাইব ওই হাত আমি ভাইয়া দেব। তুই যদি আমার না হস আমি তোর জানে মেরে ভালো। আরে ভাই, সামাল সামাল, মারামারি করা ভালো না। এমন সোনার টুকরা মাইয়া রে আপনি জানে মারবার শিখেছেন? আচ্ছা, এই যে আমাদের নিজস্ব ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলায় গাইছেন কেন? কে আপনি? আমি হাবলু বিশ্বাস, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং পার্টনার। মানে ভাই সাহেব, উনারা ঢাকা থেকে এসেছেন, আপনাদের ঝুমুরকে কিছুদিনের জন্য শহরে নিতে চাইছেন। কেন সরজমু কেন? অন্যা, আপনাকে মতলবটা কি? না না, খারাপ মতলব না। হ্যাঁ, আমাগুলোকে ঢাকা শহরে যাইবা, জিনিস বেচে কয় পয়সা পাও, শহরে বেশি বেশি টাকা কামাই করবা। ও মামি তাড়াতাড়ি আসেন। আইতাছি। হ্যাঁ, আপনারা দুজন আসুন, আপনি আসুন। যাম, শালার সংসারের জ্বালাতন থেকে তো বাঁচুন। আমি কিছুদিনের জন্য ঝুমুর রে শহরে নিয়ে যেতে চাই, বিনিময়ে টাকা পাবা, প্রচুর টাকা। কত টাকা দেবেন আপনি?
বলেন কত চান? 1 লাখ। 1 লাখ? কম হয়ে যায়। ঠিক আছে, 2 লাখ, 2 লাখ? 3 লাখ। না বাবা, মানে আমি হাতছাড়া করতে পারুম না। 4 লাখ। আচ্ছা, জুমুরে বাদ দিয়া আমার মিলে হয় না? না, হয় না। জোর কি লাগবে? 5 লাখই পাক্কা। হ্যাঁ, না সাহেব, বহুত কম হয়ে যাইতেছে। বেশি কথা বলে কাজ দেই। পুরো 10 লাখই দেবো। মানে রানী হয়ে যাও, তোমার পাস আমার পাস। কোন বস্তির মেয়ে রে বাবা? সারা শরীরে গন্ধ। শোনো, তুমি ভালো করেই জানো আকাশকে বাঁচাতে হলে এই মেয়েকে আমাদের নূপুর বানাতেই হবে। চেহারা একরকম হলেই আমার নূপুর হওয়া যায় না। বড় সাহেব, এই ছোট লোক মেয়েটাকে আমি এই বাড়িতে বৌমার স্থান দিতে পারবো না। চলেন বড় সাহেব, জায়গা যেখানে মানুষের দাম নাই, সম্মান নাই, সেখানে আমি আর থাকুম না। চলেন জায়গা। শোনো 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 শোনো, কে এসেছে দাইমা? চলেন। শোনো, আমার কথা শোনো, কথা শোনো। দাইমা বলো না কে এসেছে? কি অবস্থা হয়েছে মুন্নির? না খেতে খেতে এই অবস্থা হয়েছে। ভাবি, তুমি এসেছো ভাবি? আমার খুব খিদে পেয়েছে, তবু আমি কিচ্ছু খাইনি। তুমি তো জানো তোমার হাতে না হলে আমি কিচ্ছুই খেতে পারি না। হ্যাঁ মুন্নি, এই আমি চলে আসছি। চলো তোমারে খাওয়াই দিই। চলো। শুধু আকাশ নয়, এখন তো মুন্নির জন্য হলেও ওকে তোমার নূপুর বানাতেই হবে। আল্লাহ রে, কত খাবার! খাও খাও। খাও। ভাবি, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার পুটলির ভেতর কি? এইটার ভিতরে কাপড় চোপড়। ভাবি, তুমি কি গরিব হয়ে গেছো? না না, গরিবের অভিনয় করতেছি। তুমি আমাকে ছেড়ে যেও না ভাবি, তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব। না না মুন্নি, তোমারে ছাইরা কখনো কোথাও যাবো না। এখন আমি আপনাকে একটা গল্প শোনাবো। একটা বিড়াল দেখে তার ধান খেতে বাঘ ঢুকেছে। বিড়াল এসে বলল, এই বাঘ, তুমি আমার ধান খেতে ঢুকেছো কেন? আমি এক্ষুনি বাবাকে বলে দেবো। দেখি এদিকে কান্দেন না, হাসেন না। এ ভাই, কান্দেন নাহলে হাসেন, একটা কিছু করেন। ধ্যাত্তেরি, খেলতে থাকি। এত গল্প শুনলাম, তাও একটু হাসেন না, কান্দেন না। ও ভাই, একটু হাসেন নাহলে কান্দেন, কিছু একটা করেন ভাই, একটু হাসেন। কেমন করে হাসবে আর কেমন করে কাঁদবে? ও কি কিছু বুঝে? যাও, তোমার সাথে আমি আর কথা বলবো না। আকাশ, না বন্ধু, না, এত সহজে আমি তোমাকে মরতে দেব না। আমার খিদা লাগছে, খাওন দেন। গো গো, বাইরে বাইরে যা। আরে খিদা লাগছে তো, খাওন দেন। নে। বুড়ি, তুই কি মনে করছিস আমারে? কি মনে করছিস আমারে? হ্যাঁ? আমি কি রাস্তা ঠকিনি? আমি কি ঠকিনি? আমি কি রাস্তা ভিখারি? আমি কি ভিখারি? হ্যাঁ? আরে রাস্তা ফকির আমগো বাড়িতে গেলে ফিরি দিয়া বসতে দেই, খাইতে দেই, শুতে দেই। আর তুই তুই বড় লোক বাসা থেকে কি শিখছস? কি শিখছস? আসলে আমি মরে গেলাম। আমি মরে গেলাম। ওই ওই বুড়ি বাচ্চা, ওই বুড়ি বাচ্চা, খাও খাও খেতে পলাশকে পলাশকে। ওই বুড়ি খাও। আজকে তোরে আমার থেকে কেউ আমার কিছু পারবে না। খাও খেতে। ওই খাতে বুড়ি এটাই কইছিল। আমি কি করেছিলাম? আমার নিয়ে চলো
তুমি কি করছো? ছি, আকাশের প্রতি তোমার এতটুকু ভালোবাসা নেই? কি বলছেন চৌধুরী সাহেব? আমি আকাশকে ভালোবাসি না। তাহলে তুমি জানো না ওকে ছাড়া আকাশকে বাঁচানো যাবে না? আমি পারুম না, আমি পারুম না। ওই বুড়ি আমারে দুই চোখে দেখতে পারে না। আমি এক্ষুনি চলে যাবো, থাকুম না। ভাবে তুমি কি ভাইয়াকে ফিরিয়ে আনতে যাচ্ছ? যাও ভাবে, আসার সময় কিন্তু অবশ্যই ভাইয়াকে সঙ্গে নিয়ে আসবে। ঝুমুর, এখনো কি তুমি বলবে তুমি চলে যাবে? আই এম সরি, আমারে আপনি মাফ করে দেন। হ্যাঁ মা, আমি তোকে তৈরি করব, অবশ্যই তোকে নতুন করে তৈরি করব। এই দায়িত্বটা তোকে পালন করতেই হবে। হ্যাঁ মা, হ্যাঁ। এখন কেমন আছেন আকাশ সাহেব? স্যার, ওকে শীঘ্রই ঘুমের ইঞ্জেকশন দেন। 7 দিন ধরে নুপুর নুপুর শুনতে শুনতে আমার জান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। না ও নিজে ঘুমায়, না আমাকে ঘুমাতে দেয়। লাভলি, আমার মৃত্যু ঘন্টা দুয়ারে এসে গেছে। তুমি বিধবা হওয়ার জন্য তৈরি হয়ে যাও। মানে প্রেম, তুমি খুব ভালো করে জানো ওর ব্রেনের অবস্থা খুব নাজুক। ঘুমের ইঞ্জেকশন দিলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি জানি স্যার, তাও জানি। তাহলে স্যার আমাকে কুত্তার ইঞ্জেকশন দেন, আমি যেন পাগলা কুত্তার মতো ঘাউ ঘাউ করতে করতে এখান থেকে চলে যেতে পারি। সফিয়াল্লাহ, এসো। আসুন মিস্টার চৌধুরী। এই যে ডক্টর, আকাশকে যেখান থেকে সরাতে হয় ডক্টর। সে কি? না না, এ তোর ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার ভয় হচ্ছে আকাশকে খুঁজতে খুঁজতে যদি রাজা এখানে চলে আসে। রাজা? হ্যাঁ, গত রাতে ওকে মারতে রাজা এখানে এসেছিল। বলেন কি, রাজা এখানে এসেছিল? হ্যাঁ, বাঘ কখনো মূর্তাকে মারে না। মানে তুমি রাজাকে বাঘ বলছো ডাক্তার? না স্যার, আমি আকাশকে মূর্তা বলছি। কিন্তু নুপুর কোথায়? ও তৈরি হচ্ছে, শিগগিরই চলে আসবে। ধর্মা, খেয়ে নে। দেন। আরে আরে না না, আহা, নিচে নয় মা, উপরে আয়। আয়, আরে আয় আয়। এখানে বস। বস না। খা। আচ্ছা, 1 মিনিট। এনে এইভাবে কাট। এইবার উঠে দাঁড়া। আস্তে 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 উঠ। সাবধান। আমি তো ধরে আছি, পাটা সাবধানে ফেলবি। হ্যাঁ, আস্তে 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 সোজা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা করে আস্তে। জামা দোয়া করি আল্লাহ তোকে কামিয়াব করে এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুক। যা ভাবে, তুমি ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো। তুমি বলবে ভাইয়াকে না দেখলে আমার খুব খারাপ লাগে। আকাশ,
সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ভুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে। ধীরে ধীরে যাও আকাশ। এসো। বেস্ট অফ লাক। যাও, ওঠো। আসি ডাক্তার, আসি আসি। নকল বউ তোকে নতুন জীবন ফিরে দিলেও তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না। এবার আমি আর ভুল করবো না উকিল। এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই, আর কেউ নয়। দেখো ভাইয়া, ভাবির সাথে তোলা ছবি পুতুলটি হারিয়ে গেছে। আবার একটা পুতুল কিনে দেবে কিন্তু। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার ভাইয়ার কপালে টিপ দিয়ে যা। আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা। দুধটুকু খেয়ে নাও। এ তোমার কেমন স্বার্থপরতা নূপুর? আজ আমাকে বাঁচাতে গিয়ে তুমি যে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলে। যদি তুমি মরে যেতে, যদি তোমার কিছু হয়ে যেত, তুমি কি জানো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না নূপুর। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নূপুর, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি এখন কি করব? আকাশকে বলে দেব আমি নূপুর নই, ঝুমুর। কিন্তু বোন নূপুর, আমার মধ্যে আকাশ তোমাকে খুঁজে পেয়েছে। যদি আমি আকাশের এই ফুল ভাঙিয়ে দেই, তাহলে আকাশ মরে যাবে। তোমার আকাশকে, তোমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার চাহা পাওয়া সব বিসর্জন দিলাম বোন। নূপুর, তুমি কাঁদছো? এ দুঃখের কান্না নয় আকাশ, এটা সুখের কান্না, বড় সুখের কান্না। কি যেন কম লাগছে। আমাকে ছেড়ে তুমি যেও না নূপুর। না আকাশ, তুমি আমার, শুধু আমার।
ন্যায় মিনতি করলেও ওর কোন ক্ষমা নেই। মৃত্যু ওর পাপের একমাত্র শাস্তি, নির্মম মৃত্যু। কেন? কি এমন পাপ করেছে সে? কি এমন ক্ষতি করেছে সে আপনার? এই মেয়ে, কার সাথে কথা বলছো তুমি জানো? জানো তুমি কার সাথে কথা বলছো? জানি, নুপুরের খুনির সঙ্গে। আকাশকে যে খুন করতে চায় সেই নির্মম মানুষটার সঙ্গে। না, তুমি কথা বলছো এক দেশপ্রেমিক মানুষের সঙ্গে, এক সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তানের সঙ্গে। ওই আকাশ, ওই মিথ্যাবাদী জানোয়ারটা আমার আদর্শবান নিষ্পাপ বাবাকে সাজানো মিথ্যে মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছে। ওই আকাশ ধ্বংস করে দিয়েছে তার মুক্তিযুদ্ধের গৌরবকে, ধুলায় লুটিয়ে দিয়েছে তার সারা জীবনের সুনামকে। জেলখানে তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। ওই জানোয়ারটা বিধবা করেছে আমার মাকে, পিতৃহারা করেছে আমার বোনকে। আর আমি, এই দুটো হাত, আমার এই দুটো হাত ছিল দেশের পবিত্র মাটির প্রতিটি ধূলিকণার রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সেই হাতকে সে খড়ির হাত বানিয়েছে। এরপরে জানতে চাও কি তার পাপ? তুমি যাও, যাও, তুমি যাও। ওই উকিলের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না। ওর আসল বউটা মরেছে, আর তুমি তো না করো। কেন শুধু শুধু নিজেকে ঝামেলা জড়াচ্ছ? কেটে পড়ো, যাও, যাও। আপনার কথার কোনো উত্তর আপাতত আমার কাছে নেই, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আকাশকে খুন করলে কি আপনার বাবা ফিরে আসবে? আপনার মা ফিরে পাবে তার স্বামীকে? বরং আপনারই হাতে আরো একটা খুনের দাগ লাগবে। লাগুক, একটা কেন, ওকে খুন করতে গিয়ে যদি আরো 10টা খুনের দাগ লাগে তাতেও পিছিয়ে যাব না আমি। আরে আমি তো ফাঁসির দড়ি করা নিয়ে এখানে নেমেছি। কারো নিষেধ, কারো বাধা, কারো কান্না আমাকে ফেরাতে পারবে না। যাও, ওকে ওর মৃত্যুর দিন গুনতে বলো। জানিয়ে দাও ওকে এই রাজা ওকে নির্মম ভাবে হত্যা না করা পর্যন্ত মরবে না। যাও, যাও, তুমি যাও এখান থেকে, যাও। মন খারাপ করো না নুপুর। আমি জেনেছি রাজার বাবাকে বেঈমান প্রমাণ করি তুমি তাকে জেলে পাঠিয়েছো। অপমান সইতে না পেরে ভদ্রলোক জেলে আত্মহত্যা করেছেন। সে কথাই তো আমি তোমার কাছে বলতে চেয়েছিলাম নুপুর। রাজার বাবা জেলে আত্মহত্যা করেনি, ওরাই তাকে খুন করেছে। ওরাই বলেছে আমার কাছে। এ কথা বলে ওরা জোরে জোরে হাসছিল। আসতে পারি ইয়াং ম্যান? আপনি? হ্যাঁ, আমি। সেদিন তুমি আমার কাছে গিয়েছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ কোর্টে তোমার কেস লড়বার কৃতিত্ব দেখে আমার মাথায় একটা অন্য ভাবনা এসেছে ইয়াং ব্যারিস্টার। প্লিজ বসুন। থ্যাংক ইউ। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তুমি তাকে ভালোবাসো। আমি জানতে চাই সেই ভালোবাসা কতটা। ভালোবাসা তো পরিমাপ দিয়ে বোঝানো যায় না। শুধু এইটুকু বলতে পারি, পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমি নুপুরকে পেতে চাই। যে কোনো কিছু? না না, অসম্ভব কিছু আমি চাইব না। আমি শুধু একটি শর্ত দেব, মাত্র একটি শর্ত। বলুন আপনি, যে কোনো শর্তে আমি রাজি। কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। আজ তোমার আমার মধ্যে যে কথা হবে তা নুপুর কোনোদিনই জানবে না। কিন্তু যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তার কাছে সত্য গোপন করব? এ প্রসঙ্গে কোনো কথাই কখনো তুলবে না, তাহলে আর সত্য মিথ্যার প্রশ্ন উঠবে না। বেশ, বলুন আপনার কি শর্ত? আমি কথা দিচ্ছি কখনো নুপুরকে বলবো না। আপনার শর্ত যত কঠিনই হোক, আমার ভালোবাসার জন্য আমি সব পারব। গুড, ভেরি গুড। শর্তটা খুবই সহজ। তোমার কাজের সঙ্গে জড়িত। আমার নানা ধরনের ব্যবসা আছে, নানান ধরনের কেসে পড়তে হয় আমাকে। আজ থেকে আমার
এবং যেখানে যেখানে আমার স্বার্থ আছে তার সব কেস লড়বে তুমি। ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাতে পারবে না। বলো তুমি রাজি? বলো রাজি তুমি? বলো। আমি দিনের পর দিন এই জঘন্য মানুষগুলোর হয়ে পাপ করে গেছি, আর তুমি একটিবারও আমাকে বাধা দাওনি। কেন? কেন নূপুর? হয়তো আমি তোমাকে ওই পাপের রাস্তা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলাম, হয়তো আমি বলেছিলাম, কিন্তু তুমি শোনোনি। হ্যাঁ হ্যাঁ নূপুর, আমার মনে পড়েছে। তুমি বলেছিলে আমার পাপের শাস্তি যেন খোদা তোমাকে দেয়। রাজা গুলি করে তোমাকে ঝালসা করে দিয়েছিল। খোদার হাজার শুকর, মৃত্যুর মুখ থেকে তিনি তোমাকে ফিরিয়ে দিয়েছেন। না পাওয়ার চাইতে পেয়ে হারানোর ব্যথা যে কত কঠিন তা আমি জানি নূপুর। নূপুর, ওই পাপের জগতে তুমি আমাকে আর যেতে দিও না। আমাকে তুমি আঁকড়ে ধরো নূপুর, আর আমি তোমাকে হারাতে পারবো না, কিছুতেই না। আমার জামিননামার কাগজ, এত টাকা মা কোথায় পেল? মা নয় ভাইয়া, তোমার জামিন নিতে এসছে অ্যাডভোকেট মিস্টার আকাশ। কেন এসেছিস এখানে? কেন আমার জামিন নিতে চাইছিস তুই? হ্যাঁ, আমার পাপের বোঝা কমাতে। না, পাপের বোঝা কমাতে নয়, তুই ভয় পেয়ে গেছিস। হ্যাঁ, তুই ঠিকই ভয় পেয়েছিস। তুই ভাবতে পারছিস না কত নির্মম ভাবে আমি তোকে খুন করব, কত নির্মম ভাবে তোকে হত্যা করব আমি। আরে আমাকে ঘুষ দিতে চাস? ওকে, তুই জানিস না ঘুষ দিয়ে যেমন তুই আমার বাবাকে কিনতে পারিসনি, আমাকেও তুই পারবি না। আমার হাত থেকে তোর বাঁচার একটাই রাস্তা আছে, আমার বাবার মতো তুই আমাকে জানে মেরে ফেল। আরে আমাকে তুই জানে মেরে ফেল। তোমার বাবাকে আমি মারিনি রাজা ভাই, দয়া করে বিশ্বাস করো। না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শোন উকিল, যেদিন আমি লাল দেয়ালের বাইরে যাব সেদিনই তোর মৃত্যু হবে। সেই দিন বড় নির্মম ভাবে তোকে মরতে হবে। তুমি কি করছো আকাশ? তুমি নাকি তোমার জানের দুশ্মন রাজাকে মুক্ত করতে চাও? হ্যাঁ চাই, কারণ আমি জানি রাজা আমার যত বড় দুশ্মন তার চেয়ে ওর অনেক বড় দুশ্মন হচ্ছে আমি। আমি ওর ভুল ভাঙাতে চাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আকাশ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। না, আমার মাথা এতদিন খারাপ ছিল, এখন ভালো হতে যাচ্ছে। তুমি কি আমাদের বিরুদ্ধে মুখ খুলতে চাইছো? শুধু চাইছি না, আমি মুখ খুলবো। আপনাদের সমস্ত পাপ আমি প্রকাশ করে দেব, মুছে দেব রাজার বাবার উপর অন্যায় ভাবে দেওয়ার সমস্ত কলঙ্কের দাগ। আকাশ, তুমি জানো স্বার্থে আঘাত লাগলে আমি কতটা নির্মম হতে পারি। জানি মিস্টার চৌধুরী, আমি সব জানি, কিন্তু আপনি জানেন না। মৃত্যুকে আজ আর আমি ভয় পাই না। সত্য আর আদর্শের জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু আমার প্রতি সমস্ত ঘৃণাকে ভালোবাসা দিয়ে আমি জয় করবই। এটা আমার প্রতিজ্ঞা। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোর উপর দায়িত্ব ছিল আকাশকে সুস্থ করে তোলা, সততার আদর্শের জন্ম দেওয়া নয়। সততা আর আদর্শ মানুষের রক্তের মধ্যে থাকে চৌধুরী সাহেব। ভালোবাসার পরশে সে নিজেই মাথা চারা দিয়ে ওঠে, তাকে জন্ম দিতে হয় না। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর কাজ ছিল শুধু অভিনয় করে যাওয়া। আমি জানি সাহেব, আমি তা ভালো করেই জানি, কিন্তু অভিনয় যে কখন সত্যি হয়ে গেছে আমি নিজেও তা জানতে পারিনি। অনেক বেশি বেড়ে গেছিস তুই। বড় লোকের বউ সেবি ঘর করার স্বপ্ন দেখছিস, ছোট লোকের বাচ্চা। খবরদার চৌধুরী সাহেব, আর একটি খারাপ কথা উচ্চারণ করবেন না। আকাশ জানে আমি তার ভালোবাসা, আর আপনিও ভালো করে জানেন আমার দিকে হাত বাড়ালে
আপনার সেই হাত আকাশ ভেঙে ফেলবে। ঠিক আছে, আমি তাকে দেখে নেব। পারবেন না চৌধুরী সাহেব, পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজ আর আপনি আমাদের কিছুই করতে পারবেন না। কি পারবে? কি করতে পারবে তুমি? কতজনের কত ক্ষতি তুমি করেছো তা আমি জানি না, কিন্তু আমার যে ক্ষতি তুমি করেছো পারবে তা পূরণ করতে? পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে? যে মিথ্যে অপবাদ দিয়ে তার সারা জীবনের সুনাম তুমি নষ্ট করেছো, কি দিয়ে তা পূরণ করবে? মা, আমি খবরদার আমাকে মা বলে ডাকবে না। যার জন্য আমার সন্তানেরা পিতৃহারা হয়েছে, যার জন্য আমার সোনার টুকরো ছেলে আজ খুনি হয়েছে, তার মুখে মা ডাক শোনাচ্ছে ঘৃণায় আত্মহত্যা করে অনেক ভালো। আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই। এখন আপনি বলে দিন মা, কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে? মৃত্যু, কঠিন নির্মম মৃত্যু ছাড়া তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। শুকুর করো তোমার মৃত স্ত্রীর কাছে, যে নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল। শুকুর করো ওই মেয়েটির কাছে, যে তোমার স্ত্রী অভিনয় করে তোমাকে সুস্থ করে তুলেছে। আপনি কার কথা বলছেন? সেই মেয়ের কথা, যার যারা হবু তোমার স্ত্রীর মতো। সেই মেয়ে যাকে তোমার স্ত্রী সাজিয়ে তোমার সামনে আনা হয়েছে। সেই মেয়ে যার নিপুণ অভিনয় তুমি আর সুস্থ হয়ে উঠেছো। কি করেছিস তুই? তুই মা হতে যাচ্ছিস? হতভাগী, আকাশকে বাঁচাতে গিয়ে তুই এত বড় আত্মত্যাগ করলি? হ্যাঁ তাই না, অভিনয় করতে করতে আমি কখন যে ঝুমুর থেকে নুপুর হয়ে গেছি আমি যে নিজেও তা বুঝতে পারিনি মা। ঝুমুর, কি হয়েছে? How dare you touch me? কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করেছো? কে তুমি? কি তোমার পরিচয়? ওঠ মা, ওঠ। আকাশ, এসব তুই কি বলছিস? ও নূপুর, তোর নূপুর। মিথ্যা কথা। আকাশ, আমার নূপুর নেই দাইমা। রাজার গুলির নির্মম আঘাতে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে আমার নূপুর। আমার ভালোবাসা। হ্যাঁ আকাশ, তুই নিজেও সেদিন নিশ্চিত মৃত্যুর মুখে চলে গিয়েছিলি। আর তাই সে আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ধোঁকা দিয়েছে, মিথ্যা নূপুর সেজেছে। হ্যাঁ, আমি নূপুর সেজেছিলাম, আমি নূপুর সেজে অভিনয় করেছিলাম, কিন্তু আমি কোনো প্রতারণা করিনি মিস্টার আকাশ। আমি আপনাকে কোনো ধোঁকা দেইনি। নূপুর না হয়ে নূপুর সাজা কি অন্যায় নয়? আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলা অপরাধ নয়? হ্যাঁ হ্যাঁ, সেটা অপরাধ, কিন্তু কিন্তু অপরাধটুকু না করলে যে আপনাকে বাঁচানো যেত না মিস্টার আকাশ। আমি কি করেছি? এক মৃত্যু পথযাত্রীকে বাঁচানোর জন্য করেছি, অসহায় এক বোনের মুখে হাসি ফোটাবার জন্য করেছি। ভুল ভুল করেছো তুমি। নূপুর আমার জীবন, আমার হৃদয়, আমার স্পন্দন। রানী সাহেব, আমি তো জানি, কিন্তু আপনি জানেন না। আজ আপনি বেঁচে আছে শুধু আমার কারণে, আমার নারীত্ব, আমার ভালোবাসার কারণে, অভিনয় দিয়ে নয়। আমি আপনাকে সুস্থ করে তুলেছি আমার ভালোবাসা দিয়ে। অন্যায় করেছো তুমি। জানি, আমার ভালোবাসার কোন দাম আপনার কাছে নেই। আপনার এই দেহ মন
তারপর সত্যি যদি কারো কোনো অধিকার থেকে থাকে সে হচ্ছে আমি। না, আমার এই দেহের রক্ত কণিকার রন্ধ্রে রন্ধ্রে নুপুর ছাড়া কারো নাম নেই, থাকতে পারে না। আকাশ সাহেব, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমার দায়িত্ব প্রয়োজন বা ভালোবাসার কোনো দাবি নিয়ে আমি আর আপনার সামনে দাঁড়াবো না, কারণ এই ভালোবাসা আমার ভালোবাসা। আপনার চোখে যত অন্যায় হোক না কেন আমার জীবনে ভালোবাসা দিবালোকের মতো সত্যি। আমি চলে যাচ্ছি সাহেব, আমার ভালোবাসা বুকে নিয়ে আমি চলে যাচ্ছি। শুধু জেনে রাখুন, যতদিন আমি বেঁচে থাকবো এই ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকবো। একটু আমার ভাগ্য বলে মেনে নেব। রাইমা, সুমন, আমি জানতাম একদিন এই দিন আসবে যেদিন সব সত্যের মুখোমুখি হতে হবে আমাকে। সব ছেড়ে আবার আমাকে চলে যেতে হবে আমার নিজের ভেতরে। শুধু জানতাম না সেদিন কবে আসবে, কবে আসবে। আজ আমার যাবার সময় হয়েছে তাই মা, আমি যাই। না জগন্না, আমি তোকে কিছুতে যেতে দেব না, কিছুতে যেতে দেব না। না দাইমা, ভালোবাসা দিয়ে যে বাঁধন আমি বাঁধতে পারিনি, অন্য কোনো বাঁধনে আমি তা বাঁধতে চাই না। আসি দাইমা, যাস রে মা। ভাগ্য হয় না সবার, হয় না সাধের ঘর। সুখের ভাগ্য হয় না সবার, হয় না সাধের ঘর। বিনা দোষে আপন মানুষ যায় রে বই পথ। ওরে বিনা দোষে আপন মানুষ যায় রে বই পথ। মালায় ঠাই পেল না, পথে ফোটা অচেনা ফুল। দুঃখের স্রোতে ভেসে গেল, ভাঙলো যখন ফুল রে, ভাঙলো যখন ফুল। সাধের মালা
ডাঙায় ঠাঁই পেল না, পথে ফোটা অচেনা ফুল, দুঃখের স্রোতে ভেসে গেল, ভাঙলো যখন ফুল রে, ভাঙলো যখন ফুল। কেউ জানে না বিনা মেঘে, কেউ জানে না বিনা মেঘে উঠলো কেন ঝড়, বিনা দোষে আপন মানুষ যায় রে হই পর, ওরে বিনা দোষে আপন মানুষ যায় রে হই পর। মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না কেউ, তুই চক্ষুতে ভেঙে পড়ে সাত সাগরের ঢেউ রে, সাত সাগরের ঢেউ। মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না কেউ, তুই চক্ষুতে ভেঙে পড়ে সাত সাগরের ঢেউ রে, সাত সাগরের ঢেউ। শূন্য বুকে কেন্দ্রে মরে, শূন্য বুকে কেঁদে মরে শুকনো বালু চর, বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর, ওরে বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর। সুখের ভাগ্য হয় না সবার, হয় না সাধের ঘর, সুখের ভাগ্য হয় না সবার, হয় না সাধের ঘর, বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর, ওরে বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর। আয় হায় পোড়ামুখী, করছস কি? এ কি সর্বনাশ ঘটাই আইছস? আমি কোন অন্যায় করি নাই মামি, মানুষটার সাথে অভিনয় করতে করতে আমি আমি তারে ভালোবাসি ফেলাইছিলাম। আরে বড় লোক কাছে তোর ভালোবাসার দাম কি? দিছে তো খেদাইয়া, অহনে পেটের পাপ নিয়ে কি করবি তুই? পাপ না মামি, এটা আমার ভালোবাসার নিশানা। দুনিয়ার কেউ না জানলেও আমার অন্তর জানে, আমার আম্মা জানে। আমি আকাশটা স্বামী বলে মানছি, তার সন্তান আমার পেটে। কিসের স্বামী, কিসের সন্তান? বছরের পর বছর আমি ধৈর্য ধরে আছি কি তোর অন্যের বউ আর অন্যের বাচ্চার মা বানানোর লাগা? এক লাথি মেরে তোর পেটের বাচ্চা আমি বাইর করে ফেলাবো। আকাশ, তুমি? কেডা তুমি? আমি আকাশ, ঝুমুরকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে আছে ওর যোগ্য স্থান।
আমার স্ত্রী হিসেবে আছে কেবল ওরই অধিকার। চলো ঝুমুর। আমি আল্লাহর বিধান অনুযায়ী আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী। এসো। নাও ঝুমুর, তোমার সংসার তুমি বুঝে নাও। দাইমা, ঝুমুর, না, আমি তোকে কোনোদিনও চলে যেতে দেব না, কোনোদিন না। মা, মারে দাইমা। ভাবি, ভাবি তুমি খুব খারাপ। সেই কবে থেকে আমার সঙ্গে খেলবে বলে কথা দিয়েছো? খেলবো মুন্নি, এখন থেকে তুমি আর আমি অনেক অনেক গেম খেলবো। ভাবি তুমি আবার চলে যাবে না তো? না মুন্নি, আমি আর যাবো না, কোনোদিন না, কোনোদিন যাবো না। কে কোথায় আছো? লক আপ করে দাও, আমাকে বেরোতে দাও। শালা, বেশি কথা বললে তোর চাপার হাড্ডি ভেঙে গুঁড়ো করে দেবো। খুলে দে অফিসার। বাবার মৃত্যুর প্রতিশোধ না আনা পর্যন্ত আমি চোখে দুই পাতা এক করতে পারবো না, কিছুতেই না। খুলে দে। কোন ছাড় বলছি? কি বেয়াজন দুর্নীতি পরায়ণ অফিসার ছিলেন? আজ তার সপক্ষে কেস করে আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন? সেদিন আমি যা করেছি তা অন্যায় করেছি। টাকার কাছে আমি আমার সত্তাকে বিক্রি করে এই পবিত্র আদালতকে কলঙ্কিত করেছি। আজ আমি এসেছি সেই কলঙ্কের দাগ মুছে দিতে, আসল সত্যকে উদ্ঘাটিত করতে। একদিন অন্যায়ভাবে যে সৎ মানুষটিকে আমি অসৎ প্রমাণ করেছিলাম, সে মিথ্যার কালো ছায়া অপসারণ করে আজ আমি সব সত্য প্রকাশ করতে চাই। এতদিন রাজার ভয়ে ঘুম হারাম হয়েছিল, বেটা জেলে গেল, ভাবলাম বাঁচলাম। এখন যদি আকাশ বেটা ঝামেলা শুরু করে তাহলে গেছে। হাবলুদা, তুমি চুপ করে বসো তো। আমাদের নাগালে বাইরেও কত দূর যাবে? সময় মতো ওর পাক নামে কেটে দেবো না। হ্যাঁ খান, আমিও তাই ভাবছি। এখন চোখ কান ঠিক মতো খোলা রাখতে হবে আমাদের। হ্যালো। হ্যাঁ শফিউল্লাহ, বলো। চৌধুরী সাহেব, আমাদের কোনো কাগজপত্র পেলাম না। আকাশ সব কাগজপত্র আগেই সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলেছে? শোনো শফিউল্লাহ, সময় শেষ, আর বসে থাকা যাবে না, চলো। আকাশ আমার শিকার, ওর দিকে হাত বাড়ালে জানে মেরে ফেলবো। যা ভাগ, ভাগ। মরার জন্য তৈরি হোক, তিল তিল যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো।
পা থেকে মাথা পর্যন্ত প্রতি ইঞ্চিতে গুলি করব। আমি জানি প্রতিশোধের আগুন তোমার বুকে দাউ দাউ করে চলছে। আমাকে হত্যা না করা পর্যন্ত সে আগুন তোমার নিভবে না। আমি মরার জন্য তৈরি। শুধু আজকের এই দিনটা আমার জন্য সময় দাও। না, আর এক মুহূর্ত সময় তোকে আমি দেব না। সময় তোমাকে দিতেই হবে রাজা ভাই। তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি করতে যাচ্ছি। আমি জানি তোমার মৃত বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সেই মানুষটাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারি, যে কলঙ্ক যে অপবাদ দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই কলঙ্ক সেই অপবাদ যদি আমি মুছে দিতে পারি, তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। তোমার বাবাকে নিয়ে আমার অন্যায় কৃতকর্মের শাস্তি কিছুটা হলেও লাঘব হবে। আজকের দিনটা, শুধু আজকের দিনটা তুমি আমাকে ভিক্ষা দাও রাজা ভাই। তারপর তোমার যা ইচ্ছা তাই করো, প্লিজ প্লিজ। আজকের দিনটা আমি তোকে দিলাম, মনে রাখিস আমার পিস্তলের নিশানায় তুই সবসময় থাকবি উকিল, তুই সবসময় থাকবি। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, এই আদালতে দাঁড়িয়ে আমি প্রমাণ করেছিলাম জনাব হাসান কিবরিয়া ছিলেন একজন দুর্নীতিপরায়ণ কমিশনার। সেদিন আমি মিথ্যে বলেছিলাম ইউর অনার। একজন সৎ, নির্ভীক, দায়িত্বশীল মানুষের উপর আমি মিথ্যে কলঙ্ক দিয়েছিলাম। তার সারা জীবনের সাধনাকে আমি সবার চোখে ধ্বংস করে দিয়েছিলাম। অথচ সবাই সেদিন আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। সত্যকে মিথ্যে প্রমাণ করার অপরাধে সেদিন আমার শাস্তি হওয়া উচিত ছিল, তা না করে সবাই সেদিন আমাকে বাহবা দিয়েছে। আর এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র ইউর অনার। আজ এই সমাজে আমরা সবাই মিথ্যা আর অন্যায়কে বুকে আগলে রাখি, সত্য আর ন্যায়কে করুণা করি। এই অন্যায় ইউর অনার, এই অন্যায়। আর এই অন্যায়ের অবসান না হলে এই সমাজ, এই দেশ, এই জাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই তা জেনেও না জানার ভান করি। ইউর অনার, আজ আমি সমস্ত মিথ্যাকে অপসারণ করব। একজন সৎ, ন্যায়পরায়ণ লোকের কলঙ্কের দাগ মুছে দেব। প্রমাণ করে দেব ভালো মানুষের মুখোশ পরে সমাজের কোন মানুষগুলো লালন করে যাচ্ছে সমস্ত সন্ত্রাস আর অন্যায়কে। অর্ডার, অর্ডার। আদালত এই মর্মে দুঃখ প্রকাশ করছে যে যুক্তিতর্কের মার প্যাচে পড়ে আইনের ফাঁকে অনেক সময় নিরীহ মানুষও শাস্তি পেয়ে যায়। জনাব কিবরিয়া তারই একটি জ্বলন্ত প্রমাণ। এই আদালত মরহুম কমিশনার জনাব হাসান কিবরিয়াকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠানো ও তাকে হত্যা করার অপরাধে আশরাফ চৌধুরীকে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করছে। You are under arrest. Handcuff লাগাও। Yes, sir. চলেন, চলেন, চলেন। হ্যাঁ, চৌধুরী জেল হয়ে গেছে। সর্বনাশ! জলদি খানকে খবর দাও। হ্যালো, আকাশ বাবাজি চৌধুরীর 1400 হান্দায় দিছে। এরপরে সিরিয়ালে আছি আমরা। আকাশ বাঁচে থাকলে আমরা বাঁচব না। আকাশকে আকাশে পাঠানোর আগে তার কাছে রাখা আমাদের দলিল দস্তাবেজ উদ্ধার করতে হবে। আশরাফ চৌধুরীর সম্পত্তি আমাদের নামে লিখে নিতে হবে। তার আগে
খবরদার, উল্টা পাল্টা কিছু করলে তোমার নিজেরই ক্ষতি হবে। ঝুমুর এখন আমাদের হাতে বন্দি। আকাশ বাবাজি, নুপুরে হারাইয়া তো তুমি পাগল হয়েছিলা, আর ঝুমুরে হারাইলে তো পটল চলবা। না সোনা, কাঁদো না। তোমার সাথে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ হলো তোমার স্বামী আকাশের সাথে। তার সাথে আমাদের ঝামেলা মিটে গেলেই তোমাকে আমরা ছেড়ে দেব। আইসা পড়ছি। আসো, ওই যে এসে গেছি। আকাশ, ঝুমুর, আকাশ, এই জানোয়ারের বাচ্চারা, ঝুমুরকে ছেড়ে দে। তোদের সঙ্গে আমার দ্বন্দ্ব, এর মধ্যে আবার ঝুমুরকে টেনে এনেছিস কেন? ছেড়ে দে ওকে। কান টানলে যেমন মাথা আসে বাবাজি, ঠিক তেমনি ঝুমুরে তাই না আনছি বইলা তুমি সুর করে আমাকে ফান্দে চলে আইছো। বাজে বকো না, আসল কথা বলো। আসল কথা হলো, তোমার কাছে গচ্ছিত আমাদের 2 নম্বরের দলিল, দস্তাবেজ আর ধান্দাবাজের যে ডকুমেন্টগুলো আছে তা ফেরত দাও। হ্যাঁ, তোমার আপন শ্বশুর হওয়া সত্ত্বেও আশরাফ চৌধুরীকে ক্ষমা করনি। তাকে এমন ফাঁসির ফাঁদে ফেলেছ, মরণ ছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু বাবাজি, আমরা মরবার চাই না। শান শওকত আর আরামাইশে বাকি জীবনটা বাঁচবার চাই। সেই লোভেই কমিশনার হাসান কিবরিয়ারে আমাকে বুদ্ধিতে তোমার শ্বশুর জেলে পাঠাইছিল। আমরা এই 3 জন মিলে জেলখানায় ঢুইকা গলা টিপা হত্যা কইরা আত্মহত্যা বলে চালায় দিতি। ওসব পুরোনো কাশুন দেখাইতে লাভ নাই। শোনো, কামের কথা বলি। পুরান কাগজপত্রের লগে এখন আশরাফ চৌধুরীর যে সম্পত্তি তুমি পাওয়া, তা আমাকে 3 জনের নামে দলিল করে দিবা, বুঝছো? তুমি তো আবার উকিলে মানুষ, ব্যস্ত ভালোই পাচ্ছ। কি ভাবছো জামাই বাবাজি? কথা মতো কাজ না করলে ঝুমুরকে শেষ। না না আকাশ, আমার জন্য এত বড় ক্ষতি তুমি মেনে নিও না। আমি তোমার জন্য সব করতে পারি ঝুমুর। এই নাও, এই ব্রিফকেসে তোমাদের সমস্ত পুরনো কাগজপত্র আছে। এবার নতুন দলিল দাও। এই নাও, সই করো। বানো, কান খুলে শুনে রাখো সবাই, রাজার নিশানা কখনো ভুল হয় না। যে নড়বে সে মরবে। তোমাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি শুধু আকাশকে চাই। থাম 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 থাম, গুলি করিস না। রাজা যা কয় তাই শোন। রাজা ভাই, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার বাবা যে মিথ্যা কলঙ্ক নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ সে কলঙ্ক আমি মুছে দিতে পেরেছি। আমার শ্বশুর তোমার বাবা আশরাফ চৌধুরীকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিল, কিন্তু তোমার বাবার আসল হত্যাকারী হচ্ছে এই 3 জন, যারা তোমার বাবাকে জেলের ভেতর গিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। ও সব খবর ফাঁস হয়ে গেছে। ওরে বাবা, আমিও ফাঁকে যাই।
হ্যান্ডক্যাপ লাগাও। চলুন। রাজা ভাই, আমি ভেবেছিলাম আপনি আমাদের ভালোবাসার দুশ্মন, কিন্তু আজ আমার সে ভুল ভেঙে গেছে। আমি ভালোবাসার দুশ্মন নই, আমি ভালোবাসার কাঙাল। আমি যা কিছু করেছি আমার পিতার প্রতি সন্তানের কর্তব্য মেনে করেছি। That's all. রাজা ভাই, আশা করি আপনাকে খুব বেশি দিন জেল হাজতে থাকতে হবে না, কারণ আপনার কেসটা লড়বে এই শহরের সেরা উকিল আকাশ চৌধুরী। That's good.